সো অনেক সময় দেখবেন যে আপনার মেসেঞ্জারে অনেকেই মেসেজ দিয়েছে, ঠিক আছে? সো মেসেজ দেওয়ার সাথে সাথেই আপনার মেসেজটা সে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু আপনি কিন্তু সেই মেসেজটা দেখতে পারবেন না যে সে কী মেসেজটা দিয়েছে। কিংবা আবার দেখা গেলো আপনি কারোর সাথে অনেক দিন পরে কনভারসেশন করেছেন বা চ্যাট করেছেন অনেক আগে থেকে, সো সে এই মেসেজগুলো ডিলিট করে দিল, কিন্তু আপনার ফোনে মেসেজগুলো থাকলো না কোনো মেসেঞ্জার থেকে, বা আপনি সেই মেসেজগুলো ভুলভ্রান্তির কারণে ডিলিট করে দিলেন, কিন্তু পরবর্তীতে আপনি সেই মেসেজগুলো দরকার কিন্তু আপনার পাইলেন না যে মেসেজগুলো কী ছিল। সো সেটা কিন্তু বড় ধরনের একটা থাকে যায়, ঠিক আছে? সো আপনাদের কাছে এমন এমন একটা প্রসেস দেখাবো যে আপনার এসএমএসগুলো যদি ভুলভ্রান্তভাবে ডিলিট করে দেন বা সে যদি ডিলিট করে দেয়, তারপর কিন্তু আপনার ফোনে কিন্তু এসএমএসগুলো থেকে যাবে, ঠিক আছে? তো কীভাবে সেই এসএমএসগুলো থেকে যাবে এবং কীভাবে সেই এসএমএসগুলো দেখতে পারবেন, আপনার ফোনে রেখে দিতে পারবেন, তো সেই প্রসেসটা নিয়ে আজকে কিন্তু কথা বলবো, ঠিক আছে? এবং দেখাবো সম্পূর্ণ প্রসেসটা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আর ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার একটা কথা, যে আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে এবং ফেসবুক ভিডিওটি একটি টাইমলাইনে শেয়ার করে দেবেন আশা করি। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। সো সরাসরি আমি ফোনে স্ক্রিনে চলে আসলাম, আসার পরে এখান থেকে সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনে প্লে স্টোরে চলে আসবে। সো প্লে স্টোরে আসার পরে নোটিস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারবে এরকম একটা অ্যাপস অলরেডি তোমাদের শো করবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ইনস্টল করে রাখবে। হ্যাঁ, তো আমি সময় বাঁচানোর কারণে আগের থেকেই ইনস্টল করে রাখছি। এখন আমি এটা ওপেন করে দিচ্ছি, দেখো। সো ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? সো এখান থেকে নেক্সট বাটন আছে, সো নেক্সট বাটনটার উপরে একটা ক্লিক করে দিবে, ঠিক আছে? সো আবার নেক্সট আছে, সো আবার নেক্সটের উপরে ক্লিক করে দিবে। সো এখান থেকে যদি কোনো কিছু অ্যালাউ চায়, পারমিশন চায়, তাহলে অবশ্যই কিন্তু এখানে পারমিশনগুলো দিয়ে দিবে। সো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, দেখো। সো এখান থেকে এটা ওপেন করার জন্য নেক্সট ক্লিক করবো। সো এখান থেকে দেখতে পাচ্ছ এই অ্যাপটা পারমিশন চাচ্ছে, তো তার কারণে এই অ্যাপটার উপরে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কাছে দেখো উপরে যে অ্যালাউ, ঠিক আছে? তো এই অ্যালাউ বাটনটা উপরে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এখন আমি ব্যাক বাটনে ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে? সো আবার অ্যালাউ চাইলে ব্যাক করার সাথে সাথে আবার অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবে তোমরা এখান থেকে কিছু। সো অ্যালাউ হচ্ছে, দেখো, লোডিং অ্যাপ লিস্ট, ঠিক আছে? সো এই অ্যাপ মানে অ্যাপটা লোডিং হচ্ছে, ঠিক আছে? সো একটু ওয়েট করো। তো তারপরে আবার এখান থেকে যদি কোনো কিছু অ্যালাউ চাই, তাহলে আবার অ্যালাউ করে দেবো। সো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, দেখো এটা আবার অ্যালাউ চাচ্ছে। সো আমি এখান থেকে এটা অ্যালাউ করে দিব। সো অ্যালাউ করা হয়ে গেলে তোমরা এখান থেকে দেখবে যে তোমাদের এই কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো ঠিক আছে, তো এখানে নেক্সট বাটন আছে, সো নেক্সটের উপর একটা অলরেডি ক্লিক করে দেবে, ঠিক আছে? সো নেক্সটের উপরে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আবার নেক্সট আছে, সো আবার নেক্সটের উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে? সো দেখো যেখানে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? সো এখান থেকে তারপরে এখানে সো দেখাচ্ছ টিক চিহ্ন, সো টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে অলরেডি। তো তারপরে এখানে ব্যাক বাটন দিয়ে ক্লিক করে দিলে মানে মিনিমাইজ করে চলে আসবে, ঠিক আছে? সো আপনার কাজটা অলরেডি কমপ্লিট, ঠিক আছে? তো এখন কমপ্লিট হওয়ার পরে এখন যদি কেউ যে আপনার মেসেঞ্জারে এসে যদি কেউ মেসেজ করে বা চ্যাট করার পরে যদি সেইগুলো ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনার এই অ্যাপসের মধ্যে থেকে যাবে, ঠিক আছে? তো দেখালে আপনি এখান থেকে কিন্তু ইমোর সেটিংটাও অন করে রাখতে পারবেন বা হোয়াটসঅ্যাপের সেটিংটাও রেখে দিতে পারেন। সো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কাজটা করলে কিন্তু হয়ে যাবে অলরেডি, ঠিক আছে? সো আমি আর দেখাচ্ছি না। সো তোমরা কিন্তু সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি। সো তোমরা এটা করলে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। সো এখন এটাকে যে এসএমএসগুলো দিয়ে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে, ওই অ্যাপসের মধ্যে থেকে যাবে, তোমরা পরবর্তীতে দেখে নিতে পারো। সো এই কাজটা কিন্তু মাসবে আপনার ইমোতেও সেট করে রাখতে পারবেন বা হোয়াটসঅ্যাপেও সেট করে রাখতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে, ঠিক আছে? সো আজকে আমি বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।